أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون صدق الله জনাব চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, বিষয় হলো আল কোরআন একটি অলৌকিকতর অলৌকিক। আমি আপনাদের পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়ে শুনিয়েছি। আমরা যখন এগিয়ে যাব আমি আয়াতটি ব্যাখ্যা করব। আপাতত আমি ব্যাখ্যা করব যে আসলে অলৌকিকতাটা কি, অলৌকিকতা আসলে কি, মজেজা। অলৌকিকতা হলো একটা অসম্ভব ব্যাপার যা মানুষের প্রচেষ্টার বাইরে। উদাহরণস্বরূপ, আমাদের মধ্যে একজন ধরে নিন এই সভাটি চলাকালে অজ্ঞান হয়ে পড়ল এবং মারা গেলেন। একজন ডাক্তারকে ডাকা হলো এবং ডাক্তার প্রত্যয়ন করলেন যে ব্যক্তিটি মৃত। আরেকজন ডাক্তারকে ডাকা হলো এবং তিনিও প্রত্যয়ন করলেন যে ব্যক্তিটি মারা গেছেন। মৃতদেহ নিয়ে যাও এবং দাফনের জন্য প্রস্তুত হও। এরপরে একজন ঈশ্বরের লোক আসেন, তিনি মৃতদেহ দেখুন এবং আদেশ করেন, কম বিইজনিল্লাহ, ওঠো, জাগ্রত হও, আল্লাহর নামে জেগে ওঠো। এবং ব্যক্তিটি জীবিত এবং সুস্থ অবস্থায় উঠে দাঁড়ায়। আমরা বলি এটা একটা অলৌকিক ঘটনা, কারণ এটি ছিল একটি অসম্ভব ঘটনা। দুজন ডাক্তার কর্তৃক প্রত্যয়িত হওয়া সত্ত্বেও ব্যক্তিটি জীবিত ফিরে আসে, এটি একটি অলৌকিক ঘটনা। কিন্তু ধরুন লোকটি 3 দিন ধরে মর্গে পড়েছিল, এরপর 3 দিন পরে একজন আসে, লোকটি পাথরের মতো শক্ত হয়েছিল, এরপর তিনি হুকুম করেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জেগে ওঠো, এবং ব্যক্তিটি মর্গ থেকে জীবিত হয়ে আসে, উঠে দাঁড়ায়। আমরা বলি এটি একটি বৃহত্তর অলৌকিক ঘটনা, কারণ এটা ছিল একটা বৃহত্তর অসম্ভবতা। কিন্তু ব্যক্তি মারা যাওয়ার পর এবং কবর দেওয়ার পর তার হাড়গুলো কবরে পচে যায়। আর কেউ যদি আসে এবং এরপর আদেশ করে কুম বিইজনিল্লাহ, এবং এরপর যদি মৃত ব্যক্তিটি জীবিত হয়ে বেরিয়ে আসে, ভালোভাবে শ্বাস নাই, তাহলে আমরা এটাকে বলি আরও একটি বড় অলৌকিক ঘটনা। তাই অসম্ভবতা যত বেশি, অলৌকিক ঘটনা তত বড়। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটি। সেই অর্থে আল কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক। প্রথমত আপনি দেখতে পাবেন যে আগে জাতিগুলোর কাছে নবী পাঠানো হতো, আর মানব জাতির মধ্যে একটা প্রবণতা ছিল যে অতিপ্রাকৃত কাজের মাধ্যমে প্রমাণ দাবি করা। হযরত মুসা আলাইহিস সালাম পবিত্র নবী, তাকে এক ধরনের অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল যা জাদুর মতো ছিল। তিনি মিশরের জাদুকরদের মধ্যে একজন ছিলেন, তাই তাকে এই জাদুকরদের সাথে লড়াই করতে হয়েছিল। আর আল্লাহ তাকে এই জাদুর ক্ষমতা দিয়েছিলেন যাতে তিনি লড়াই করতে পারে এদের সাথে। ফেরাউন ভেবেছিল যে মুসা আলাইহিস সালাম তার অন্যান্য জাদুকরদের মতোই একজন জাদুকর, আর মিশরীয় জাদুকররা তাদের কাছে ছোট ছোট জাদুর লাঠি ছিল, তারা সেগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর সেগুলো ছোট ছোট সাপে পরিণত হলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আগে একটি লাঠি দিয়েছিলেন তুর পর্বতে, সুতরাং তিনি জানতেন তাকে কি করতে হবে। সো তিনি লাঠিটি ছুঁড়ে মারলেন এবং লাঠিটি বড় সাপে পরিণত হলো, আর এই সাপটি মিশরীয়দের ছোট ছোট সাপ গিলে ফেলল। এরপর মুসা আলাইহিস সালাম সাপটিকে তুলে নিলেন এবং এটি আবার লাঠিতে পরিণত হলো। আর মিশরীয় জাদুকররা বুঝতে পারল যে এটা কোনো জাদু নয়, এটা হিপনোটিজম নয়, এটা মেসমারিজম নয়। কারণ একজন ব্যক্তিকে হিপনোটিজম করার জন্য
তাকে মন্ত্র প্রয়োগ করতে হতো, যেটা নয় আসলে সেটা তাকে দেখাতে হতো, একটা ইলুশন তৈরি করতে হতো। কিন্তু এখানে ছোট ছোট লাঠিগুলো উধাও হয়ে গেছে। কিন্তু এই লাঠিগুলি একেবারে ভ্যানিশ হয়ে গেছিল। আর মুসা আলাইহিস সালামের লাঠিটি যেরকম ছিল সেরকমই দেখা গেল। আর মিশরীয়রা জাদুকররা এটা স্বীকার করলো যে এটা আসলে জাদু নয়, এটা তার ব্যাপারেও একটা অলৌকিক ঘটনা, সত্যিকারের অলৌকিক ঘটনা। তাই আল্লাহ মানুষের মানসিকতা এবং চাহিদা অনুসারে অলৌকিক ক্ষমতা দান করেন। জাদুকরী মানুষ মন সম্পন্ন মানুষদের জন্য তিনি অলৌকিক ক্ষমতা দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট যখন তিনি দৃশ্যপটে আবির্ভূত হন, তখন এমন এক সময় ছিল যখন জাতিগুলো গ্রিক চিকিৎসায় নিমগ্ন ছিল। এই জন্য আল্লাহ তাকে আরোগ্য লাভের ক্ষমতা দান করেন। জন্মান্ধদের আরোগ্য লাভ, যে ব্যক্তি শখ বা কোনো ক্ষতি বা সংক্রমণের দ্বারা অন্ধ হয়ে যায়, জন্মান্ধ ব্যক্তি থেকে তিনি সম্পূর্ণ আলাদা। আর আল্লাহ তাআলা তাকে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীদের আরোগ্য করার ক্ষমতা দিয়েছিলেন। আর তিনি মৃতদের জীবন দান করেছেন, মৃতদের জীবিত করেছেন আল্লাহর নির্দেশে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানুষের মধ্যে আসেন, তাদের ভাষা ছিল গর্ব করার মতো। তারা ব্যাগনি জাতি ছিল এবং তাদের কবিতা ছিল। তারা বলতো যে আমরা ব্যাগনি জাতি, আমরা আরব। আর আমাদের তুলনায় পৃথিবীর অন্যান্য লোক বোকা, তারা গর্ব করতে এটা নিয়ে। তারা আপনাকে জিজ্ঞাসা করবে হয়তো যে তোমার ভাষায় কতগুলো শব্দ আছে, সমার্থক শব্দ ঘোরার জন্য। হয়তো আপনি বলবেন যে আধা ডজন বা 1 ডজন। তারা বলবে আমাদের ভাষায় আমরা 100টা দিতে পারি। তারা বলবে তোমার ভাষায় তরবারের জন্য কতগুলো প্রতিশব্দ আছে। হয়তো আপনি বলবেন আধা ডজন। তারা বলবে আমরা তোমাকে 100টা দিতে পারি। তারা বলবে দেখো আমরা ব্যাগনি মানুষ আর তোমরা সবাই বোকা। তাই যখন তিনি এই ধরনের মানুষের মধ্যে আসেন, তখন তিনি যে সর্বশ্রেষ্ঠ অলৌকিক আল্লাহ তাআলা যা তাকে দিয়েছিলেন তা হলো কোরআন। প্রথমত কোরআনের ভাষা মানুষকে পরাজিত করেছিল, তাদেরকে। আর তারা বুঝতে পেরেছিল যে এটা কবিতা নয়, এটা গদ্য নয়, এটা তাদের বোধগম্যতার বাইরে ছিল এবং তারা এটা বিশ্বাস করেছিল। কিন্তু এখন আমি আপনাকে বলবো যে একজন অমুসলিম তারা কি বলছে কোরআন সম্বন্ধে। এজে আরবেরি, একজন ইংরেজ মানুষ যিনি পবিত্র কোরআন অনুবাদ করেছেন ইংলিশে, তিনি কি বলছেন? তিনি বলেন যে যখন আমি কোরআনের তেলাওয়াত শুনি, তিনি কিন্তু একজন বিদেশি, আরবি শিখছেন, আরবি তার মাতৃভাষা নয়। তিনি বলছেন যখন আমি কোরআনের তেলাওয়াত শুনি, যার অর্থ সুন্দরভাবে তেলাওয়াত করা হচ্ছে, মনে হচ্ছে আমি গান শুনছি। প্রবাহিত সুরের নিচে সর্বদা ঢোলের তীব্র সুরের স্বর ভেসে আসে। এটা আমার হৃদয়ের স্পন্দনের মতো। কোরআনের তরঙ্গে দৈর্ঘ্যে আপনি কম্পিত না হয়ে পারবেন না। এরপর একজন খ্রিস্টান মিশনারির কথা বলবো আমি। তিনি হচ্ছেন একজন খ্রিস্টান মিশনারি, রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ। তিনি মুহাম্মদ এবং মুহাম্মদিনিজমের উপরে একটি বই লিখেছেন। তিনি তার বইতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে বলেছেন যে তিনি বলেছেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বই লিখেছেন, আমরা যেটা বিশ্বাস করি না। যাই হোক, তিনি বলেছেন তার মতে, তিনি বলেছেন এটি একটি এমন বই যা একটি কবিতা, একটি আইনের কোড এবং সাধারণ প্রার্থনার বই এবং একটি সম্পূর্ণ বাইবেল, এবং আজও সমগ্র মানবজাতির কাছে এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এটার পবিত্রতা, শৈলী, প্রজ্ঞা এবং সত্যের অলৌকিক ঘটনা হিসেবে এটি মুহাম্মদের দাবি করা একমাত্র অলৌকিক ঘটনা।
সে অলৌকিক ঘটনা বলছে সে এটাকে অলৌকিক ঘটনা বলছে। সত্যি এটা অলৌকিক ঘটনা, নিঃসন্দেহে এটি একটি মজেজা। একজন শত্রু সাক্ষ্য দিচ্ছে যে এটি সত্যি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ বলেন, তারা বলে যে কেন তোমার কাছে কোনো মজেজা দেয়া হয় না বা অলৌকিক কিছু দেয়া হয় না। তারা মুসা আলাইহিস সালামের অলৌকিকতার কথা শুনেছিল, তারা যিশু আলাইহিস সালামের অলৌকিকতার কথা শুনেছিল। এখন তারা ইসলামের নবীর কাছ থেকে অনুরূপ কিছু অলৌকিকতা দেখতে চায়। তারা বলে, ও মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি অলৌকিক কিছু দেখাও না কেন, প্রাচীনকালের নবীদের মতো। এই উহুদ পর্বতের মতো, মক্কার বাইরের উহুদ পর্বত, তুমি কেন এটাকে সোনায় পরিণত করতে পারো না? তাহলে আমরা জানতে পারবো যে তুমি একজন সত্যিকারের আল্লাহর নবী। অথবা স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি তৈরি করো, ওই সিঁড়ি দিয়ে উপরে যাও এবং একটা বই নিয়ে আসো, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি আল্লাহর রাসূল। অথবা মরুভূমিতে নদী প্রবাহিত করো, তাহলে আমরা জানবো যে তুমি একজন আল্লাহর নবী। আল্লাহ তাআলা তাকে বলতে বলেন, বলো, অলৌকিক ঘটনা অবশ্যই আমার প্রভুর হাতে, আল্লাহর হাতে। আমি কেবল স্পষ্ট সতর্ককারী, আমি কেবল সরল কথায় পাঠ করি। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছে, বলো, আল্লাহ বলছেন, বলো, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তুমি তাদের কাছে তেলাওয়াত করছো, তাদের কাছে সেই কিতাব পাঠ করো যা আমরা তোমার উপর নাজিল করেছি। ও মুহাম্মদ, এই বইটি কি তাদের জন্য যথেষ্ট নয়? ও মুহাম্মদ, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? এমন একজন লোক যে লিখতে বা পড়তে পারে না। তারা বলছে, তোমরা জানো এই শিশুটিকে, এই মুহাম্মদকে তোমরা জানো, তোমাদের নিজেদের সন্তানের মতো, তোমাদের চোখের সামনে সে বড় হয়েছে, সে 40 বছর পর্যন্ত তোমাদের সন্তানের মতো ছিল, তোমরা তার প্রতিটি পদক্ষেপ জানো, তার করা প্রতিটি কাজ, তোমরা তার সম্পর্কে সব কিছু জানো। আর এই লোকটি, যার কোনো স্কুলে পড়াশোনা ছিল না, এখন সে আসছে এবং তাদের কাছে বইটি পড়ে শোনাচ্ছে। এটা কি অলৌকিক ঘটনা নয়? আল্লাহ বলেন, এই কিতাব নিজেই একটি অলৌকিক ঘটনা, আর এটা সত্যি একটা অলৌকিক ঘটনা। প্রথমত আমরা মুসলিমরা বিশ্বাস করি এটি একটি অলৌকিক বই, অলৌকিক ঘটনা। এই বইটি আল্লাহর কালাম। ইসলামের শত্রুরা তারা একমত যে এটি সেই বই যা মুহাম্মদ রেখে গেছেন। বন্ধু হোক বা শত্রু, সবাই বলে যে এটি মুহাম্মদ রেখে গেছেন, কিন্তু তারা বলে যে এটি আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের চালাকি, খুবই চালাক মানুষ। এই জন্য আমরা বলি, দেখো, সে একজন উম্মি ছিল, নিরক্ষর। তারা বলবে, হ্যাঁ, কিন্তু সে খুব চালাক ছিল না? তিনি কি একজন দুর্দান্ত বক্তা ছিলেন না? একজন চিন্তাবিদ ছিলেন না? আমরা বলি, হ্যাঁ, ঠিক আছে, তিনি ছিলেন, এক্সেপশনালি গুড ছিলেন, ভালো ছিলেন এগুলোতে। তারা বলবে, দেখো, কেন সে সুন্দর ভাষায় পুনরাবৃত্তি করতে পারত না? আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলেন, তিনি নিজের ইচ্ছা থেকে কথা বলেন না, এটি তার প্রেরিত, তিনি নিজে থেকে কিছু বলেন না। আমরা বিশ্বাস করি যে এটি আল্লাহর কালাম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এবং আমরা সাক্ষ্য দিচ্ছি। কিন্তু আউটসাইডাররা বলে এটা মুহাম্মদের নিজের কাজ। এই জন্য আপনাদের বলছি, ভাই বোনেরা, আসুন আমরা ধরেন কিছু মুহূর্তের জন্য সন্দেহবাদী হই, তাদের সাথে একমত হই যে এটা মুহাম্মদের বই এবং স্বীকার করি যে এটা মুহাম্মদের বই। তাহলে আমি চাই যে আপনারা এর সাথে একমত হন আপাতত,
যে এটা একজন লোকের কাজ। যদি তিনি এটা করে থাকেন আমরা দেখব সেটা। আমরা আপাতত মেনে নিচ্ছি যেটা তার বই। এখন আমি আপনাদের কাছে এই বইটির সাইজ এবং আকারের কথা বলছি। এটা একজন মানুষের লেখা, একজন মানুষের তৈরি। এখানে আর একটা বই আছে, দেখো। এটা তারা বলে যে এটা আল্লাহর কলাম, তারা বলে এটাকে বাইবেল। এই বাইবেল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট মিলে খ্রিস্টানরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই বিশ্বকোষটিতে 60টি বই রয়েছে। এই বইয়ের ভিতরে আমরা এগুলোকে সাধারণত সূরা বলে থাকি। আমাদের কোরআনে 114টি সূরা আছে, তাদের আছে 66 বইয়ের মধ্যে। কিন্তু এই 66টি বই লিখেছেন 40 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি। তারা আমাদের এটা বলে, আমরা বলি না। 40 জন ভিন্ন ভিন্ন মানুষ পাণ্ডুলিপি আকারে লিখেছেন, এগুলো একত্রিত করেছেন এবং এই বইয়ের নাম দিয়েছে তারা বাইবেল। আর এটা হলো একজন লোকের লেখা, একেবারে একজন লোকের লেখা। এই 40 জন ভিন্ন ভিন্ন লেখকের মধ্যে সবচেয়ে বৃহৎ লেখক হলেন এবং পরিচিত বিখ্যাত, তিনি হলেন সেন্ট পল। সেন্ট পল নামের একজন ব্যক্তি, খ্রিস্ট ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা সেন্ট পল। এই সেন্ট পল এই বইয়ের 50%-এর বেশি লিখেছেন। টোটাল 27টা আছে ওল্ড টেস্টামেন্টে। এই 27টির মধ্যে 14টি লিখেছেন সেন্ট পল। কিন্তু এই 14টি বই একসাথে করলে দেখুন এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে বেশি না। 14টি বই একত্রে, সবচেয়ে বড় লেখক, সবচেয়ে শিক্ষিত মানুষ, 14টি বই মিলে। আর এটা একজন লোক আছে। এর বাহ্যিক আকার দেখলে বোঝা যায় এটা একটা মিরাকল। আর এই বলল কোরআন, এটা কোনো কিছু দিয়ে ভর্তি করা হয়নি, এটা একেবারে কনসেন্ট্রেটেড। সব কিছু আছে এখানে, জীবনের সব কিছু সম্বন্ধে, সব সমস্যার সমাধান, সব কিছু আছে এখানে। মানব জাতিকে জীবনের সব দিকে পরিচালিত করা, তার সকল সমস্যার সমাধান। আল্লাহ বলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে এই বই আমরা এই লোকটিকে দিয়েছি আর ইনি উম্মি? তাহলে এই বইয়ের বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ। এই জিনিসগুলোর মধ্যে কিছু আমি আপনাদের বলবো। আলোচনা এত বিশাল যে সব কিছু কভার করা সম্ভব নয়, এবং আমি আপনাদেরকে মিডনাইট পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত বা সকাল পর্যন্ত ধরে রাখতে চাই না, এবং এটা করা ন্যায্য না। এই জন্য আমি একজন সাধারণ মানুষ হিসাবে ডজনখানেক উদাহরণ দিতে পারি, এবং শিক্ষিত মানুষ আপনাকে হয়তো 100টা দিতে পারবে। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আপনাদেরকে ডজনখানেক উদাহরণ দেব। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ধারণা। দেখুন, আমরা আল্লাহকে তার গুণাবলী দ্বারা চিনি, আর আল্লাহ তাআলা তার গুণাবলী বা নামগুলো আমাদেরকে দান করেছেন এই বইতে। আমাদেরকে এগুলো তৈরি করতে হবে না, আকাঙ্ক্ষা করতে হবে না। আল্লাহ কি সে সম্পর্কে তিনি বলেছেন আমাদেরকে যে তিনি আল রহমান, তিনি আল মালিক, আর রহমান, আল মুমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এবং আরও অনেক অনেক অনেক। আল্লাহ আমাদেরকে এই বইয়ে দান করেছেন 99টি সুন্দর গুণাবলী, মুক্তার মালার মতো। আল্লাহর 99টি নাম, গুণ, এবং একটি বিশেষ্য আল্লাহ। এবং আমি পণ্ডিত ব্যক্তি, আইনজীবী, ডাক্তার, দার্শনিকদের কাছে আমি জিজ্ঞাসা করি যে দেখো, আমি তোমাদের কাছে জানতে চাই যে তুমি তোমাদের ঈশ্বরের কতগুলো বৈশিষ্ট্য কল্পনা করতে পারো? আসো, বলো আমাদেরকে কতগুলো। হয়তো বলবে সে স্বর্গের পিতা,
সে বলবে হয়তো ঈশ্বর প্রেমময়, বিচারক, সে পবিত্র, সে করুণাময়। আমি বলি বলো বলো, আরো বলো। তাহলে এই সবচেয়ে শিক্ষিত ব্যক্তি মানব জাতির, তিনি তার সব শিক্ষা সহ 1 ডজনের বেশি বলতে পারবে না। আমি বলি দেখো, মুহাম্মদ যদি এই বই লিখে থাকে তাহলে তিনি 99টি নাম দিচ্ছেন। তারা বলবে দেখো, সে জিনিয়াস, আমাদের চেয়ে 10 গুণ ভালো বলতে পারে, করতে পারে। আচ্ছা ঠিক আছে। এরপরে তারা বলবে এটা আল্লাহর কালাম নয়। তারা বলবে জিনিয়াস আমাদের চেয়ে 10 গুণ বেশি ভালো বলতে পারে। তারপরে তারা বলবে যে নবী নয়, বা এটি তার লেখা। আমরা বলবো ঠিক আছে, যে নামগুলা তোমরা বলেছো প্রথম অর্ধ ডজনে, প্রথম 6টাতে ধরে নাও, প্রথম 6টিতে তোমরা পিতা শব্দটি ব্যবহার না করে বলতে পারবে না। তোমরা যত চেষ্টাই করো না কেন, তোমরা পিতা শব্দটি তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। যে কোনো গ্যারান্টি, তোমরা যে কাউকে বলতে পারো। প্রথম 6টাতে বা 12টার মধ্যে বেশিরভাগে তোমরা পিতার শব্দটি ব্যবহার না করে থাকতে পারবে না। সবচেয়ে সাধারণ, সবচেয়ে কমন শব্দ হলো পিতা। আমরা বলি দেখো, এই 99টাতে তোমাদের পিতা শব্দটি নেই, এটা একটা বড় অলৌকিকতা। দেখো, তার সামনে 23 বছর ধরে এই পিতা শব্দটি ঝুরছিল, স্বর্গের পিতা, স্বর্গের পিতা, স্বর্গের পিতা। তিনি কিন্তু এটা নেননি, সচেতনভাবে হোক বা অচেতনভাবে তিনি এটা নেননি। আল্লাহ তাকে বাধ্য করেছেন এটা না নিতে। আরবিতে আব শব্দটি ব্যবহার করা রাবের চেয়ে সহজ। যেভাবে বলেন রব, 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 এই রব হিব্রু এবং আরবিতে আবের চেয়ে কঠিন।